আসসালামু আলাইকুম दोस्तों, कैसे आप लोग। তো বন্ধুরা, MIUI 13 চায়নাতে ফুলভাবে রিলিজ হয়ে গেছে। 28শে ডিসেম্বর চায়নাতে ফুলভাবে রিলিজ হয়ে গেছে। এখন গ্লোবালি রিলিজ হওয়া স্টার্ট হয়ে যাবে কিছুদিন পর। আপনারা জানেন গ্লোবালি রিলিজ হওয়া স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, MIUI 13 এর সিস্টেম অ্যাপ্লিকেশনগুলা ধীরে ধীরে আপডেট এসে যাচ্ছে। তোমরা আজকের আমি এই ভিডিওতে দেখাবো MIUI 13 এর সিস্টেম লঞ্চার Redmi Note 7 Pro তে কিভাবে ইনস্টল করবেন। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা MIUI 13 এর সিস্টেম লঞ্চার কি কি ফিচার্স থাকতেছে, কি কি অ্যানিমেশন থাকতেছে। আজকের এই ভিডিওতে দেখাবো Redmi Note 7 Pro তে কিভাবে আপনারা ইনস্টল করবেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে প্রেস করে রাখবেন নতুন সকল ভিডিও আপডেট পেতে। আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, MIUI 13 চায়নাতে ফুলভাবে রিলিজ হওয়া স্টার্ট হয়ে গেছে। 28শে ডিসেম্বরে চায়নাতে ফুলভাবে রিলিজ হয়ে গেছে। অল ডিভাইসের জন্য কিন্তু ধীরে ধীরে রিলিজ হচ্ছে। Redmi Note 7 Pro তে MIUI 13 আপডেট আসবে কিনা আজকের এই ভিডিওতে আমি বলে দিব। আর Redmi Note 7 Pro তে MIUI 13 এর যে সকল সিস্টেম অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো কীভাবে ইনস্টল করে ইউজ করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, MIUI 13 এর সিস্টেম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, MIUI 13 এর সিস্টেম লঞ্চারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। MIUI 13 সিস্টেম লঞ্চার আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, ফার্স্টে আমি ইনস্টল করে নিচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা ইনস্টল ক্লিক করবেন। ক্লিক করার পর তো বন্ধুরা, ফাইনালি Redmi Note 7 Pro তে MIUI 13 এর সিস্টেম অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেছে Redmi Note 7 Pro তে Note 7 Pro ইউজ করেন তারা ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, ইনস্টল করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন Redmi Note 7 Pro তে পারফেক্ট ভাবে এটা কিন্তু কাজ করতেছে, কোনো প্রবলেম আসে না। তো বন্ধুরা, ফার্স্টে যে ফিচার্সটি পেয়ে যাবেন এখান থেকে আপনারা দেখতেছেন ক্যামেরা অ্যাপ্লিকেশনের চেঞ্জেস পেয়ে যাবেন লোগোটি। তো নেক্সট চেঞ্জেস পেয়ে যাবেন আরও। এখান থেকে যদি আপনারা কুইকে ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখছেন নিউ একটি অ্যানিমেশন পেয়ে যাবেন। তোমাদের MIUI 13 এর ভিজিট অপশনটি নিউ ভিজিট পেয়ে যাবেন। তোমাদের আরও চেঞ্জেস পেয়ে যাবেন এখান থেকে সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট শো টেক্সট। এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট শো টেক্সট মানে কি? এটার মানে হচ্ছে আপনারা যদি এটা ইনেবল করে দেন, ইনেবল করে দেওয়ার পর এখানে আপনাদের সব হোম পেজে যত অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলোর নেম কিন্তু এখান থেকে হাইড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের নেমগুলো হাইড হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে যদি আবারও কুইক করেন, কুইক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের উপরে কিন্তু অ্যাপ্লিকেশনের নেমগুলো এসে গেছে। এখানে আপনারা দেখছেন অ্যাপ্লিকেশনের নেমগুলো এসে গেছে। তো বন্ধুরা, এখান থেকে যদি আবারও সেটিংসে ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা হোম স্ক্রিন লক এখানে আপনারা দেখছেন এখানে কিন্তু দুটি অপশন ছিল, এখানে তিনটি অপশন এসে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে যদি আমি এটা অফ করে দিই, অফ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আবারও দুটি অপশন এসে গেছে। তোমরা আমি যদি আবার সেটিংসে ক্লিক করি, ক্লিক করার পর এখন কিন্তু দুটি অপশন এসে গেছে, একটি অপশন চলে গেছে। তো বন্ধুরা, এখান থেকে যদি আমি মোড়ে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আপনারা দেখছেন হোম স্ক্রিনে কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনারা ডিফল্ট লঞ্চারে দেখতে পারবেন MIUI 13 এর দেখতে পাচ্ছেন MIUI 13 এর লোগোটি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে যদি আবারও স্ক্রল করে নিচের দিকে আসেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন সেটিংস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডোন্ট শো টেক্সট এই অপশনটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা যদি হোম স্ক্রিনে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দুটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে যদি আবারও এটাকে যদি আমি ইনেবল করে দিই, ইনেবল করে দেওয়ার পর এখানে যদি ক্লিক করি, এখন আবারও তিনটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, সিস্টেম লঞ্চারে কিন্তু এই সকল ফিচার্সগুলোই থাকতেছে। তো বন্ধুরা, অনেকজনে বলতে পারেন যে ভাই এটা ফেক না, ভাই এটা ফেক না। আপনারা বলতে পারেন যে এটা ফেক, আপনি আদার্স কোনো সেটিংসে গিয়ে দেখিয়েছেন। তো বন্ধুরা, আমি এখান থেকে আপনারা সরাসরি সেটিংসে ক্লিক করে দেখাইতেছি। ক্লিক করার পর এখানে দেখতেছেন ডিভাইস Redmi Note 7 Pro। এখানে আপনারা MIUI ভার্সনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। MIUI ভার্সনটি আপনারা MIUI 12.5.1.0 আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে যদি আমি আবার স্ক্রল করে নিচের দিকে আসি, এখান থেকে আসার পর এখানে হোম স্ক্রিনে যদি ক্লিক করি,
ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতেছেন ডিফল্ট লঞ্চার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্ট লঞ্চার আপনারা দেখতে পাচ্ছেন। আমি কোনো আদার্স কোনো লঞ্চার ইউজ করি নাই। তোমাদের এখান থেকে যদি স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট শু টেক্সট, এখানে যদি আপনারা ইনেবল করে দেন, ইনেবল করে দেওয়ার পর আপনার ফার্স্টে আমি দেখিয়েছিলাম অ্যাপ্লিকেশনের টেক্সটগুলো হাইড হয়ে যাবে। তোমাদের এখান থেকে যদি আবার এটা ইনেবল করে দেয়, ইনেবল করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের তিনটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তোমাদের এখান থেকে যদি আমি এটা অফ করে দিই তাহলে আপনারা দুটি অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন, এটি অফ করে দিয়েছি। তো বন্ধুরা সিস্টেম লঞ্চারে এই সকল চেঞ্জেসগুলো ছিল। রেডমি নোট 7 প্রো এর সকল আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।